আপনি কি বহুদিন ধরে চাকরি খুঁজছেন? আপনার সেই রকমভাবে কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স নেই। বয়সটাও অনেকটা বেরিয়ে গেছে, ৩৫-৪০ এর কোটাও পেরিয়ে গেছে। কিন্তু তবুও আপনি এখনো চাকরি পাচ্ছেন না। বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, সিভি জমা দিয়েছেন, হয়তো কল আসছে না বা কল এলেও ইন্টারভিউয়ে ক্র্যাক করতে পারছেন না। কর্পোরেট সেক্টরে নিজেকে প্রমাণ করার বারবার চেষ্টা করেও বিফল হচ্ছেন। তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আমরা আপনাদের জন্য এমন একটা সুযোগ নিয়ে এসেছি, যেই সুযোগটা আপনারা যদি ঠিক মতো আমাদের বলা পদ্ধতি মেনে এগোতে পারেন, তাহলে এই চাকরিটা আপনার হতে পারে। আপনার এই বেকারত্বের জ্বালাটা মিটে যেতে পারে। নমস্কার, আমি পলাশ। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে। আপনাদের আশীর্বাদে আমাদের এই ইউটিউবের পরিবার এখন ৮০,০০০ ক্রস করে গেছে। আশা করি আপনাদের বারবার এইভাবেই পাশে পাবো। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বারবার করে আমরা বলি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের মনোবলটা জোগাতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। যেই বিষয়টা আমি বারবার করে বলছি আজকে, যে আপনাদের চাকরির সুযোগ, সেই সুযোগটা কিভাবে হতে পারে। সবার প্রথমে এই চাকরির জন্য কারা কারা এলিজিবল, কি কি ক্রাইটেরিয়া আছে, আমরা আপনাদের কিভাবে হেল্প করতে পারি, প্রত্যেকটা জিনিস পয়েন্ট বাই পয়েন্ট আমি আলোচনা করতে থাকছি। একদম প্রথমে যেটা আলোচনার বিষয়বস্তু, এই চাকরিটা আপনারা আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার পরে কতদিন পরে এই চাকরিটা আপনারা পেতে পারেন। দেখুন, এই চাকরিটা 10 দিন, 10 থেকে 12 দিন খুব বেশি হলে, তার মধ্যে আমরা আপনাদেরকে ইন্টারভিউয়ে বসাবো এবং চাকরির অফার লেটার পাওয়ানোর ব্যবস্থা করব। এবার প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে কারা কারা আসতে পারে। আগে তো এটা বুঝে দিন যে 10 দিন যেটা বলছি, 10 দিন সময়টা আমরা কেন নিচ্ছি। 10 দিন সময়টা নেওয়া হচ্ছে, আপনাদের হয়তো সেইভাবে কর্পোরেট সেক্টরে ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা নেই। অনেকের আছে কিন্তু ক্র্যাক করতে পারেন না, তার কারণ আপনারা সেই পদ্ধতিটা ঠিকভাবে ওয়াকিবহাল নয়, কিভাবে জিনিসটাতে অ্যাপিয়ার করতে হয়, কিভাবে এখানে সাকসেসফুলি ক্র্যাক করতে হয়। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা আপনাদেরকে ট্রেন করব। আপনাদের প্রপার প্রফেশনাল সিভি কিভাবে তৈরি করতে হয় সেই আইডিয়া যাদের নেই, তাদের সেই আইডিয়াটাও আমরাই আপনাদের দেব, এবং তারপরে ঘরে বসে আপনারা প্রস্তুতি নিয়ে চাকরি পাবেন। এবার প্রশ্ন হচ্ছে যে যোগ্যতা কাদের। দেখুন, যোগ্যতা যদি বলি তাহলে 12 পাশের কথা এখানে বারবার করে আমি বলছি। উচ্চ মাধ্যমিক পাস, যাদের উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাই এইটার জন্য এলিজিবল, মানে মিনিমাম কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস। ম্যাটার করছে না আপনি আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, নাকি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, নাকি কমার্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, আপনারা সবাই এই চাকরির জন্য এলিজিবল। এবার অনেকের প্রশ্ন থাকে যে আমি তো গ্র্যাজুয়েট করেছি, তাহলে আমাদের ক্ষেত্রেও কি এটা ম্যাটার করছে না? একদম। আপনি যদি গ্র্যাজুয়েটও করে থাকেন, সেক্ষেত্রে আপনার যদি বিএ পাস করে থাকেন, যদি আপনি গ্র্যাজুয়েট করে থাকেন, আমি গ্র্যাজুয়েটদের জন্য বলছি, তাহলে বিএ পাস করে থাকতে পারেন, অথবা বিএসসি পাস করে থাকতে পারেন, অথবা বিকম করে থাকতে পারেন, অথবা বিটেক করে থাকতে পারেন। আমি তার ওপরের ডিগ্রিতে যাচ্ছি না, এই ডিগ্রিগুলো যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু এলিজিবল। এবার উচ্চ মাধ্যমিক পাস থেকে যারা গ্র্যাজুয়েট করা আছে তাদের একটু অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে অবশ্যই, কারণ তাদের কোয়ালিফিকেশনটা বেটার রয়েছে, সেটা স্যালারির ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার অভিজ্ঞতার ভ্যালুটাতে যে কোনো কোম্পানিতে দেয়, তো এখানেও দিবে সেটা। এবার কেউ যদি মাস্টার ডিগ্রি করা থাকে সেও এলিজিবল, সবাই এলিজিবল, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে মিনিমাম কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস, তাহলেই আপনার হবে। এবং অবশ্যই বয়সের একটা ব্যাপার থাকছে, 18 বছর মিনিমাম হতে হবে। কারণ দেখুন, অনেকেরই উচ্চ মাধ্যমিক পাস করার সঙ্গে সঙ্গে 18 বছর হয় না, সেক্ষেত্রে অসুবিধাটা কোথায়, তার প্যান কার্ড তৈরি হয় না, প্যান কার্ড না হলে তার এমপ্লয়মেন্ট হিসাবে তাকে জয়েন করানো, মানে এমপ্লয়ি হিসাবে জয়েন করানোটা মুশকিলের বিষয়, তো সেই জায়গাটায় সমস্যা। আদারওয়াইজ আর কোনো ক্রাইটেরিয়া এখানে নেই। এবার যদি বলি এরপরে বয়সের ব্যাপারটা, যেটা আমি বারবার এক্ষুনিও বলছিলাম, 18 বছরটা হচ্ছে আপনার মিনিমাম এজ, মানে কমপক্ষে নিদেন পক্ষে আপনার 18 বছর বয়স হতে হবে, এবং সর্বোচ্চ সেটা 41-42 বছর পর্যন্ত যেতে পারে। আবারও বলছি, 42 পর্যন্তও আপনার হতে পারে, কোনো অসুবিধা নেই। আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলেও চলবে, আপনার মিনিমাম কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক হলেও চলবে।
হ্যাঁ, এবার এই ক্ষেত্রে ইন্টারভিউয়ের একটা ব্যাপার আসে, এই ব্যাপারটা আমি একটু পরে আসছি। তার পরবর্তী পয়েন্ট যেটা আপনাদের জানার দরকার সেটা হচ্ছে যে স্যালারি কত হবে। স্যালারি যারা উচ্চ মাধ্যমিক পাস, অভিজ্ঞতা নেই, তাদেরও 15 থেকে 16,000 থেকেই শুরু হচ্ছে ইনিশিয়াল স্যালারি। 15 থেকে 16,000 শুরু, স্টার্টিং এর স্যালারি। আপনি ভাবুন, আপনি জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, আপনার কোনো অভিজ্ঞতা নেই, কোথাও কাজের অভিজ্ঞতা নেই, বহুদিন ধরে চেষ্টা করছেন, পাচ্ছেন না, বা সবে মাত্র পাশ করে এক্ষুনি জয়েন করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে 16,000টা একটা বিশাল বড় ব্যাপার আজকের মার্কেটে। আপনি আজকে আপনারা হয়তো অনেকে ওয়াকিবহাল নন মার্কেটের কি কন্ডিশন, কতটা ক্রাইসিসের মার্কেট, সেখানে 16,000 কিন্তু একটা খুব বড় অ্যামাউন্টের ব্যাপার, এবং সেটা আপ টু 37 থেকে 40ও ক্রস করে যেতে পারে। আমাদের কাছ থেকে একজন 37 পেয়েছে, এবং এটা কিন্তু যদি আরো বেটার কিছু হয় সেক্ষেত্রে 40ও ক্রস করে যায়, সেরকম বহু ইনস্ট্যান্স এই কোম্পানিতে রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি, আপনি যদি ফ্রেশার্স হন তাহলে হয়তো আপনার 37 হবে না। আপনার যদি ধরুন আপনার গ্র্যাজুয়েশন করা রয়েছে, কিছুটা অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে সেটা 35-37ও ক্রস করে যেতে পারে। ডিপেন্ড করছে সেক্ষেত্রেও, আবারও বলছি, ইন্টারভিউ কত ভালো দিচ্ছেন। হ্যাঁ, ইন্টারভিউয়ে আমরাই তৈরি করাবো, আমরাই আপনাদেরকে ক্লাস দেব, আমরাই আপনার সিভি কিভাবে তৈরি করতে হয় বলে দেবো, আমরাই বলে দেবো কি রকমের প্রশ্ন আসে, আমরাই বলে দেবো ইন্টারভিউয়ে কিভাবে যাবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে বসবেন, কিরকম ড্রেস পরবেন, এভরিথিং সেটা আমরা তৈরি করে দেবো আপনাদেরকে। শুধু আপনাদের গিয়ে আমরা যেভাবে প্রশ্নগুলো বলছি, যেই প্রশ্নগুলোর উত্তর যেভাবে আপনাদেরকে তৈরি করিয়ে দিচ্ছি, সেটা ওখানে ইন্টারভিউতে গিয়ে বলে আসতে হবে, ইন্টারভিউটা আপনাকেই দিতে হবে এন্ড অফ দ্য ডে। আমরা কাউকে পাঠাবো না যে আপনার হয়ে ইন্টারভিউ দেবে, এটা আপনার কাছে খুব ক্লিয়ার থাকতে হবে। আপনার ইন্টারভিউ আপনি দিচ্ছেন, আমরা তৈরি করিয়ে দিচ্ছি, সেই কাজটা আমাদের দায়িত্ব, এবং আমরা সেটা ঠিক মতো আপনাদেরকে তৈরি করে দেবো। তাহলেই কিন্তু সেক্ষেত্রে আপনার স্যালারি কিন্তু আপনি একদম পুরো ঠিকঠাক পেয়ে যাবেন, একদম এক্সট্রিম লেভেল পর্যন্ত স্যালারি পেয়ে যেতে পারেন যদি আমাদের কথা শুনে চলেন ঠিক মতো। পরবর্তী প্রশ্ন যেটা, যে কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে হাউস অফ এডটেক। হাউস অফ এডটেক, এইটি হাউস অফ এডটেক কোম্পানি, সল্টলেক সেক্টর 5 এর এই কোম্পানিটা রয়েছে, হাউস অফ এডটেক। আপনারা যদি কোনো সময় গুগলে সার্চ করেন, এই মুহূর্তে আপনি সার্চ করুন, ভিডিওটা কমপ্লিটলি আগে শুনে নিন, তারপরে গুগলে যান, নামটা লিখে রাখুন। এই মুহূর্তে আমি যেটা লিখে রেখেছি, আমি সরে যাচ্ছি, হাউস অফ এডটেক। হাউস অফ এডটেক কোম্পানিটা সার্চ করুন এবং দেখুন যে এটা সত্যি এক্সিস্ট করে কিনা, এটা কত বড় কোম্পানি, এটা কারা তৈরি করেছে, এই ব্যাপারগুলো দেখুন, তাহলে আপনাদের ট্রাস্টটা তৈরি হবে। আপনারা হয়তো B10X এর নাম শুনে থাকবেন। B10X, B10X খুব পপুলার ওয়ার্কশপ কন্ডাক্ট করানো হয় এআই এর উপরে, এটা এদেরই কোম্পানি, হাউস অফ এডটেকেরই এই B10Xটা। এদের আরো অনেকগুলো সেগমেন্ট আছে, তার মধ্যে পপুলার, ওয়ান অফ দ্য পপুলার সেগমেন্ট হচ্ছে B10X। এই B10X যারা নাম শুনে থাকবেন তারা বুঝতেই পারছেন হাউস অফ এডটেক তার মানে কি। তো সেই ব্যাপারটা হচ্ছে এখানে কন্ডাক্ট করানো হয়। এবার এর পরবর্তী প্রশ্ন, এরা বললাম এটা তো সল্টলেক সেক্টর 5 এ অফিস, এবং আপনাদের ইন্টারভিউ ওখানে গিয়ে দিতে হবে। আমরা বলে দেবো কোন জায়গায় অফিস, কিভাবে আপনারা যাবেন এবং কোথায় ইন্টারভিউ দেবেন, পুরো ডিটেলস বলে দেবো, কার সঙ্গে কথা বলবেন, কে আপনার ইন্টারভিউ নেবে, সব জিনিস আপনারা জানতে পেরে যাবেন। এবার আপনারা যদি এই আমাদের সঙ্গে যোগাযোগ করেন, বা আমরা আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারি, প্রথম হচ্ছে এখানে আপনারা মোট 7 ঘন্টার ক্লাস পাবেন, মোট 7 ঘন্টা 7 আওয়ার্সের ক্লাস, যার মধ্যে স্পোকেন ইংলিশের ক্লাস ইনক্লুডেড থাকবে। যেটুকু ইংলিশ বলতে হবে বা যেভাবে বলতে হবে সেই জিনিসটা আমরা তৈরি করে দেবো, এবং আপনারা ওখানে গিয়ে সেই জিনিসটাকে এক্সিকিউট করবেন। প্রফেশনাল লেভেলের সিভি কিভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারে সম্পূর্ণ গাইডেন্স আমরা প্রোভাইড করব, এবং সঙ্গে টেমপ্লেটও প্রোভাইড করব, যেই টেমপ্লেটটাকে আপনারা যদি ফলো করে আপনারা ওখানে তার মধ্যে নিজের ডিটেলসগুলো ভরে দেন, তাহলে আপনার জন্য একটা প্রফেশনাল লেভেলের সিভি তৈরি হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে আমরা যেগুলো বলবো সেই জিনিসগুলো একটু মন দিয়ে শুনলে সেটা আরো আপগ্রেড করতে পারবেন। ইন্টারভিউ গাইডেন্সের মধ্যে বহু জিনিস থাকে, যার মধ্যে আপনাকে কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন কিভাবে আপনি অ্যান্সার করবেন, আপনি কিভাবে ঢোকার সময় গ্রিট করবেন, আপনি কি ড্রেস পরবেন, আপনি কিভাবে কথা বলবেন, আই কন্ট্যাক্ট কিভাবে রাখবেন,
বসার সময় আপনার পশ্চার কিরকম থাকবে, আপনি কি জুতো কিরকম পরবেন, ঘড়ি কিরকম পরবেন, আপনার ড্রেস কিরকম ইন করা থাকবে না লুজ থাকবে, পুরো জিনিসগুলো কিন্তু আমরা গাইডেন্স প্রোভাইড করব। মক ইন্টারভিউয়েরও প্র্যাকটিস আমাদের এখানে করিয়ে নেব আমরা, যাতে কিনা আপনাদের মক ইন্টারভিউ কোনো সমস্যা না হয়। এই মক ইন্টারভিউ ঠিক মতো আপনি নিজেকে তৈরি করে নিতে পারলে আপনারা ফাইনাল ইন্টারভিউয়ে কোনো অসুবিধা থাকছে না। এবং অবশ্যই যেটা বললাম, ড্রেসিং এবং গ্রুমিং মানে আপনাদেরকে এই ইন্টারভিউ, কর্পোরেটের ইন্টারভিউয়ের মতো করে গ্রুম করিয়ে দেওয়া, তৈরি করিয়ে দেওয়া, কথা বলানো, আপনার অ্যাপ্রোচটাকে ঠিক করা, এই পুরো গাইডেন্স কিন্তু আমরাই আপনাকে প্রোভাইড করব। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমাদের ওপরে ভরসা রাখতে পারেন। যেই ব্যাপারটা নিয়ে আপনাদের যেই টেনশনটা সবার বেশি থাকে, দুটো জিনিস নিয়ে সবচেয়ে বেশি, ইনফ্যাক্ট তিনটে জিনিস নিয়ে সবচেয়ে বেশি টেনশন থাকে। এক নম্বর সিভিটা কিভাবে পাবো, সিভিটা কিভাবে তৈরি করব, সিভির মধ্যে যারা গলদ না থেকে যাকে। দু নাম্বার হচ্ছে যে ব্যাপারটা, আচ্ছা এই সিভির ব্যাপারে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করে দিই। এই সিভিটা আপনার এখানেই কাজ শেষ তা নয়, পরবর্তীকালে আপনি এখানে চাকরি পাওয়ার পরে মনে হলো আপনি আপগ্রেড করবেন কোথাও, সেখানেও এই প্রফেশনাল লেভেলের সিভিই লাগবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা যে ইন্টারভিউ দেব, আমরা ইন্টারভিউয়ের জন্য আমরা তো সেইভাবে কোনোদিনও কর্পোরেট সেক্টরে ইন্টারভিউ নিইনি, তাহলে আমরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করাবো, সেই প্রিপারেশনটা আমরা দায়িত্ব নিচ্ছি। তৃতীয় হচ্ছে কোথায় ইন্টারভিউ দেবো, ইন্টারভিউয়ের গ্যারেন্টি কি থাকছে যে পাবো, বা কতটা সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে, সেই ব্যাপারেও আমরাই আপনাদেরকে ইন্টারভিউয়ে বসাবো এবং সেখান থেকে আপনার সিলেকশন হবে। তো এই ব্যাপারটা হচ্ছে পুরো প্রসেস। আপনারা একটা ব্যাপারে বিশ্বাস রাখুন, যে আপনাদের না সমস্যা হচ্ছে চাকরি নেই নয়, চাকরি প্রচুর আছে। দুটো সমস্যা, এক হচ্ছে আপনারা জানেন না কিভাবে সেই জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হয়, প্রসিডিওরে গড়বড় আছে, আপনি ঠিক জায়গায় যেতে পারেন না। একটা কোম্পানিতে আপনি যদি সল্টলেক সেক্টর 5 এ যান, সেখানে যদি সিভি জমা দিতে চান, প্রত্যেক দিন 500 থেকে 1000 এক একটা কোম্পানিতে সিভি জমা পড়ছে, এক একটা অফিসে সিভি জমা পড়ছে। প্রত্যেক দিন যদি সবকটা অ্যাকুমুলেটেড সবকটা অফিস আপনি দেখেন, সেখানে হয়তো 15 থেকে 20,000 করে প্রত্যেকদিন সিভি পড়ছে। আপনার সিভিটা যে কোন গাদার মধ্যে চাপা পড়ে ধুলো খেতে খেতে কোনোদিন ঝালমুড়ির ঠোঙা হয়ে যাচ্ছে, সেটা আপনারা বুঝতেও পারবেন না। তাহলে আপনার করণীয় কি? আপনাদের ঠিক চ্যানেলে যেতে হবে, ঠিক বাবে যেতে হবে, ঠিক লোকের কাছে যেতে হবে, যেখানে আপনার সিভিটা চাপা পড়ে যাবে না, আপনার সিভিটা পূর্ণ মর্যাদা পাবে। দুটো ব্যাপার এখানে আবার বলি। এক হচ্ছে এটিএস কোড ব্যাপার থাকে। সিভি যখন আপনি জমা দেবেন, আপনি যে পরবর্তীকালে, এখানে তো আমরাই বসিয়ে দিচ্ছি, পরবর্তীকালে যখন প্রফেশনাল সিভি না হয়, তাহলে এটিএস কোডে সেটা এত তলানিতে চলে যাবে যে সেইটা এটিএস কোডের মাধ্যমে, এত সিভির মধ্যে কি হয়, প্রত্যেকদিন ম্যানুয়ালি চেক করা যায় না, ওরা এটিএস কোডিং এর মাধ্যমে চেক করে যে এইটা কি এটিএস স্কোর হাই, তাহলে আপনাকে শর্টলিস্ট করলো প্রথম রাউন্ডে, যেখানে আপনি জানতেও পারেন না যে ওইটা হচ্ছে একটা রাউন্ড হয়েই যায় যেখানে সিভিটা এটিএস স্কোরের মাধ্যমে সিলেকশন হয়। সেই জিনিসটা আমরা আপনাদেরকে তৈরি করে দেবো, যাতে সেই জায়গাটা আপনারা তৈরি পান, আপনাদের ডাইরেক্ট আপনাদের কল আসে এই জায়গাটা। আর দু নাম্বার যেটা আমরা করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ বসিয়ে দিচ্ছি। তো সুতরাং দুটো সমস্যা, বড় সমস্যা আপনাদের মিটে গেল। এই হচ্ছে পুরো ব্যাপার। কেন ব্যাচ নেবেন? ব্যাচ নেওয়ার সবচেয়ে সহজ উত্তর আমি বলবো, শুনতে ভাল লাগবে না, খুব ফ্যান্সি অ্যান্সার নয়, কিন্তু তবুও বলি, আপনার চাকরি দরকার, আপনার কেরিয়ারটাকে দাঁড় করানো দরকার, আপনার নিজের ভবিষ্যৎ, নিজের ফ্যামিলির ভবিষ্যতের দায়িত্ব নেওয়া দরকার, তাই ব্যাচ নেবেন। আর কোনো উত্তর নেই এর সবচেয়ে সিম্পল উত্তর এইটা। আপনাদের চাকরি দরকার কেন? কারণ আপনার নিজের ফিউচার নিয়ে ভাবা দরকার। যদি আপনি মনে করেন আপনি চেষ্টা করতে থাকবেন 5 বছর, 6 বছর, 10 বছর, যা লাগবে লাগুক, আমার জবে পাই, আমার কোনো টেনশন নেই, তাহলে অল দ্য বেস্ট। কোনো দরকার নেই আপনার এই ব্যাচ আপনার জন্য নয়, একদমই বলছি। ব্যাচটা কাদের জন্য? যাদের চাকরির তাগিদ আছে, যাদের নিজের মা বাবার দিকে তাকিয়ে নিজেদের ফিউচারের সঙ্গে সঙ্গে মা বাবাকে একটা ভালো ফিউচার দেওয়ার, বা তাদের দিনগুলোকে আরো সুন্দর করার চেষ্টা করার ইচ্ছা আছে, তাদের জন্য এই চাকরিটা। আর বাকিদের জন্য একদম এই চাকরিটা নয়। যারা ভাবছেন যে বহুদিন ধরে আমি চেষ্টা করে যাব, হলে হবে, না হলে না হবে, একদম দরকার নেই চাকরিটা আপনাদের। এই হচ্ছে পুরো বৃত্তান্ত। আমি আবারও বলে দিচ্ছি, এই ব্যাচটার প্রাইজিং যেটা পড়বে সেটা হচ্ছে 2299, যার মধ্যে পুরো ক্লাস পাবেন, আপনারা সব পাবেন, আর তার সঙ্গে আপনাদের ইন্টারভিউ বসিয়ে দেবো, এবং ইন্টারভিউয়ে তার মধ্যে সিলেকশন হওয়ার চান্স থাকছে। এবার এখানে আমরা
ইন্টারভিউ প্র্যাকটিসও করাচ্ছি, মক ইন্টারভিউ গাইডেন্স দিচ্ছি, 7 দিনের ক্লাস নেবো, ইন্টারভিউয়ে বসাবো আমরাই। এবং এইটা যদি পেতে হয় তাহলে আপনাদের এই মুহূর্তে কমলিকা ম্যামকে কল করতে হবে। নাম্বারটা এখানে জ্বলজ্বল করছে, 9230629210, 9292, আবারও একটু বড় করে দেখিয়ে দিচ্ছি, 9230629210, এটা কমলিকা ম্যামের নাম্বার। স্ক্রিনশট নিয়ে নাও বা নোট করে নাও, হোয়াটসঅ্যাপ করো, কল করো, যেভাবে পারো কমিউনিকেট করো, কিন্তু নিজের চাকরিটাকে সিকিওর করো, নিজের ফিউচারটাকে সিকিওর করো। সিট লিমিটেড, সুতরাং যে আগে আসবে তার চাকরি হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং যদি তোমাদের এক্ষুনি তার চাকরি দরকার হয়, মনে হয় যে আগামী 2 সপ্তাহের মধ্যে আমি চাকরি পেয়ে নিজেকে তৈরি করব, তাহলে অবশ্যই এই নাম্বারে কল করো। আরও একবার নাম্বারটা আমি বলে দিই, 9230629210, কমলিকা ম্যামের নাম্বার। হোয়াটসঅ্যাপও করতে পারো, কলও করতে পারো, যে কোনো ডাউট থাকলে কথা বলে নাও। আর চ্যানেলটা অবশ্যই বলবো সবার শেষে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কিনা এই রকম ভিডিও, আপডেটেড সব রকম ভিডিও তোমরা নির্দিষ্ট সময়ে পেয়ে যাও। আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। আর যাদের মনে হবে যে এইটা আমাদের দরকার তারা কল করো, যাদের মনে হবে যে আমার কোনো বন্ধু বান্ধবের দরকার, পরিচয়িত কারোর দরকার, তার সঙ্গে শেয়ার করো, তাহলে দেখবে তার ফিউচার সিকিউর হলে তারাও মনে মনে হোক, সামনে এসে হোক, তোমাকে আশীর্বাদই করবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। নমস্কার।